বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষাভাষীর মানুষদেরকে যেভাবে বলপূর্বক বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে, তারই প্রতিবাদে বামপন্থীরা আজ পথে নেমেছে। তারপরে যাচ্ছে বিহার থেকে, এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও পেছনে ফেলে আমরা এগিয়ে গেছি। এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতির যে বিহারের সঙ্গে কম্পিটিশন করছে কে সেকেন্ড হবে। আর সেই সুযোগে বিজেপি যেটা করছে, বাংলাভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে। আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশের ঘটনার পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী বলেছে, বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে। আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে। এটা বিজেপির অপদার্থতা শুধু নয়, একটা পরিকল্পিত ব্যাপার। কারণ গোটা দেশকে বাংলা পথ দেখেছিল, আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব নষ্ট হয়েছে। সেই সুযোগ বিজেপি নিচ্ছে। ভাষা, বাংলা ভাষার মানুষের সম্প্রীতি, সংহতি, আমাদের এখানকার সাহিত্য, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল। তার আগে কোনো রাজ্যে সাহস হতো? আসামের মুখ্যমন্ত্রী তো সাহস হতো না বলার। একসময় বাঙালি খাতা আন্দোলন হয়েছে, তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে। তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন, বিদ্যাসাগর, নজরুলের বাংলা, স্বতন্ত্র বাংলা কী অবস্থায় এসেছে। এটা যখন জ্যোতি বসু ছিলেন, যখন বুদ্ধবাড়িতে ছিলেন, তখন সাহস ছিল না। আর এই মমতা বিজেপিকে নিয়ে বামপন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল। আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে, তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে, অত্যাচার করছে। মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই, বলছে এই ভাষা আন্দোলন করবো। আরে মুখ্যমন্ত্রী সরকার আছে, তুমি বিধানসভাকে ব্যবহার করো, চিফ সেক্রেটারিকে ব্যবহার করো, প্রশাসনকে ব্যবহার করো মানুষের নিরাপত্তার জন্য। তার বদলে উনিও নাটক করছেন। এক দেশ এক ভাষা, এটা করার যে একটা বিষয় উঠেছে, এটা কি সংবিধানকে কোথাও গিয়ে অবশ্যই সংবিধান এটা মেনেছে, যেটা আমাদের বহুভাষিক দেশ, বহু জনগোষ্ঠী আছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এটা মেনেছে কারণ 190 বছর ধরে সব ধর্ম, সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল। আরএসএস, বিজেপি লড়েনি। স্বাধীনতার উত্তরাধিকার অস্বীকার করে না। ওরা এক দেশ, এক রাষ্ট্র, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক দেবতা, এক মন্দির নিয়ে রাজনীতি করে। এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে, বিভিন্ন রাজ্যের মানুষের উপরে, খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার করছে। সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে চায়। আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী, সেইটাকে ভাঙতে চাইছে, সাংবিধানিক কাঠামো ভাঙতে চাইছে। তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে, বামপন্থীরা একসঙ্গে লড়তে। বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, কারণ ফলে কি হচ্ছে, কি মনে হচ্ছে যে কোথাও কি তৃণমূল সরকারের উপরে সেটাই তো লোকে মনে করছে। কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাবো। কেন বিধানসভা পর্যন্ত কেন? আরে ভাষা তো আজন্ম থাকে। ইদানিংকালে লক্ষ্য করছি, বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে সেখানে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যে আজকে যেভাবে বাঙালিদের যে অত্যাচার, যে নির্মম, শুধু বাংলা ভাষা বলবার জন্য যে অত্যাচার করা হচ্ছে, যে নির্মম ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি ধরে ধরে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। আমাদের ভারতীয় নাগরিকদের যেভাবে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, এটি আজকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যবস্থা হয়েছে। সে কারণে আজকে আমাদের পথে নামতে হচ্ছে। আজকে শুধু কুমিরের কান্না কান্দে তো হবে না। আমরা 21শে জুলাই আমরা কুমিরের কান্না শুনেছি, কিন্তু আসল কান্না হচ্ছে মানুষের। এই যে এত এত মানুষ, কৃষিজীবী মানুষ, ক্ষেত মজুর, তারা কেন চলে যাচ্ছেন? আজকে শিল্প কলকারখানা নেই, তারা কেন চলে যাচ্ছেন? আজকে যে বামফ্রন্ট সরকার যে ভিত্তি করে তুলেছিলেন, আজকে সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে আজকে সেটাকে চুরমার করেছেন এই তৃণমূল সরকার। আজকে মমতা ব্যানার্জি আজকে তার দায় অস্বীকার করতে পারেন না। কাজে সেখানে আমরা বলতে চাই এ কথা যে আজকে আমাদের এই যে বাঙালিদের ওপরে এই যে বিদ্বেষ আজকে আমরা একটা লক্ষ্য করছি, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। আন্তর্জাতিক লগ্নি পুঁজি যতখানি ভারতবর্ষের মধ্যে এই বিভেদ সৃষ্টি করতে পারে এবং শাসন শোষণ আজকে বজায় রাখতে পারে, তার ব্যবস্থা করছেন। সেই মতো তারা নীতি গ্রহণ করছে। সেই শিল্প নীতি, সেই কৃষি নীতি এবং শ্রমিক নীতি, সমস্ত ক্ষেত্রে আপনার কৃষি আইন দেখছেন,
আপনারা শ্রম কোর্ট দেখছেন, সমস্তটাই হচ্ছে আজকে শ্রমজীবী সাধারণ মানুষের বিরুদ্ধে চলে গেছে। কেন